প্রান্তিক কৃষক অধ্যুষিত গৌরনদী ও আগৈলঝাড়া উপজেলা নিয়ে গঠিত বরিশাল ১ সংসদীয় আসন। দীর্ঘদিন পর নির্বাচন হচ্ছে, অথচ ভোটের ডামাডোল এখানে নেই বললেই চলে। স্থানীয়রা দেখছেন বিদ্রোহী প্রার্থীর কারণেই এই নীরবতা। তবে প্রার্থীরা বরাবরের মতোই জয়ে আশাবাদী, আর সাধারণ ভোটাররা চান শঙ্কামুক্ত নির্বাচনী পরিবেশ। সড়কপথে বরিশাল বিভাগের প্রবেশদ্বার হিসেবে পরিচিত বরিশাল ১ বাকেরগঞ্জ আসন। এখানে এবার মোট প্রার্থী ৫ জন হলেও নির্বাচনী লড়াই ত্রিমুখী হওয়ার সম্ভাবনা দেখছেন ভোটাররা। তবে প্রত্যেক প্রার্থী বলছেন জয় তারই হবে। ২২ তারিখে যখন প্রথম আমাদের নির্বাচনী প্রচারণা শুরু হয়, সেদিন আমি শরিকল ইউনিয়নের বাজারে আমি লিফলেট বিতরণ করতে গিয়েছিলাম। সেখানে আমাকে বাধা দেওয়া হয়েছে। বাংলাদেশের সমস্ত বিদ্রোহী প্রার্থীদেরকে বহিষ্কার করা হয়েছে। এই বহিষ্কৃতদেরকে ঘিরে তাদের আত্মীয় স্বজন ছাড়া তেমন কোনো তৎপরতা নাই বলে আমরা সারা দেশ থেকেই খবর পেয়েছি। ১৩টা ইউনিয়ন পৌরসভা সহ একেবারে প্রত্যন্ত এলাকায় কোনো ওয়ার্ড বাদ নেই, সব জায়গায় সফর করেছি। সেই জায়গা থেকে আমি বলতে পারি যে এখন পর্যন্ত যা আছে তাতে কোনো সমস্যা নেই। একসময় সন্ত্রাসের জনপদ হিসেবে পরিচিত এই এলাকায় ভোটকালীন সহিংসতা ঠেকাতে কার্যকর উদ্যোগের দাবি জানিয়েছেন ভোটাররা। তারা চান রাজনৈতিক মতভেদ থাকলেও ভোটের মাঠ হোক শান্তিপূর্ণ। গত ১৭ বছর গৌরনদী আগৈলঝাড়া ছিল রক্তাক্ত জনপদ, সন্ত্রাসের অভয়ারণ্য। দক্ষিণাঞ্চলের গডফাদার গৌরনদীর প্রতিটি নাগরিকের অত্যাচার চালাইছে। কারে কি বলবে না বলবে এই জন্য মানুষ ভয় পায়। ভোট কারে দেবে কেউ কিছু বলতে আসে না। দোসররা তো পালিয়ে গেছে, কিন্তু তাদের কিছু কিছু দালাল এখনো আছে, তারা বিভিন্ন জায়গায় অপকর্ম ছড়াচ্ছে। বরিশাল ১ আসনে এবার মোট ভোটার ৩,২৮,১৯৯ জন। এর মধ্যে নারী ভোটার ১,৬২,৮৩৬ জন। দুটি উপজেলা, একটি পৌরসভা ও ১২টি ইউনিয়ন নিয়ে গঠিত এই আসনে মোট ভোট কেন্দ্র ১২৯টি। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।